আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা গত ভিডিওতে দেখেছিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে বেসিক ধারণা। এই ভিডিওতে আমরা দেখব পার্টস অফ স্পিচকে প্র্যাকটিক্যালি একটা শর্ট স্টোরির মাধ্যমে একটা শর্ট স্টোরিতে আমরা পার্টস অফ স্পিচগুলা খুঁজে বের করব। তো এখানে আমরা শুরু করি যে রিনা woke up early in the morning. রিনা খুব সকাল, সকাল ঘুম থেকে ওঠে। তো রিনাটা কি? রিনা হচ্ছে একজনের নাম, তাই না? একজনের নাম। তাহলে নাম হলে কি হবে? নাম হলে হবে নাউন। এ কারণে এটা নাউন। woke up মানে কি? জেগে ওঠা। জেগে ওঠা, কোনো কিছু করা বোঝাচ্ছে এটা। কি করা? জেগে ওঠা বোঝাচ্ছে। এই কারণে এটা ভার্ব। আর্লি। আর্লিটা কি হচ্ছে? আর্লি মানে সকাল, সকাল। এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? কারণ এটা ভার্বকে বিশেষায়িত করছে। অর্থাৎ জেগে ওঠা। কখন জেগে ওঠে? আর্লি, খুব সকাল, সকাল জেগে ওঠে। তাহলে ভার্বকে মডিফাই করছে। এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এটার দ্বারা কখন, কোথায়, কিভাবে এটা বোঝায় যেটা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বটি কখন, কোথায়, কিভাবে সংঘটিত হয়েছে এটাই হচ্ছে অ্যাডভার্ব। তারপর ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, এখানে ইন দ্য মর্নিং, ইনটা কি? ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। ইন দ্য মর্নিং, যেহেতু প্রিপোজিশনের সাহায্যে একটা ফ্রেজ শুরু হয়েছে, এই কারণে এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। এবার পরের লাইনটা দেখি। আশা করি এই লাইনটা বোঝা গেছে। পরের লাইনটা দেখি। সি। সিটা কি? সিটা হচ্ছে সি মানে কি? সে। সে মানে কে? রিনা। রিনাটা বারবার ব্যবহার না করে, রিনাটা একবার ব্যবহার করে পরবর্তীতে সি দিয়ে তাকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? রিনাকে বোঝানো হচ্ছে। এই কারণে এটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। সি কুইকলি গট রেডি অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। গট রেডি অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, এবং স্কুলে যায়। তো এখানে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? কারণ সে স্কুলে যায় কখন, কিভাবে যায়? কুইকলি যায়, তাড়াতাড়ি যায়। তো এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং গট রেডি অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। গট রেডি এবং গোছায়, গোছানোটা এটা কি? একটা কাজ করা বোঝায়। এই কারণে এটা ভার্ব। এবং ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে একটা ভার্ব। ওয়েন্ট টু স্কুল, তো এটা হচ্ছে একটা ভার্ব। তারপর আমরা দেখি দ্য বিগ। দ্য বিগ প্লেগ্রাউন্ড ওয়াজ এমটি। বড় প্লেগ্রাউন্ডটি এমটি। প্লেগ্রাউন্ডটা কেমন? এটা হচ্ছে একটা নাউন, প্লেগ্রাউন্ড। তাহলে প্লেগ্রাউন্ডটা কেমন? বড়, বিগ, বড়। তাহলে কি প্লেগ্রাউন্ডের অবস্থা বা দোষ, গুণ বোঝাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, এগুলা বোঝায়। এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াজ এমটি। এমটি মানে হচ্ছে খালি। অর্থাৎ প্লেগ্রাউন্ডটা কেমন? প্লেগ্রাউন্ডের অবস্থা কি? প্লেগ্রাউন্ডটা হচ্ছে খালি। এটা এই কারণে একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখি সো শি প্লেইড হ্যাপিলি। খালি, এ কারণে সে খুব ভালোভাবে খেলতে পারলো। এখানে প্লেড কি? প্লেড হচ্ছে খেলা করা, যেটা হচ্ছে একটা ভার্ব। প্লেড কিভাবে খেলা করে? হ্যাপিলি খেলা করে। হ্যাপিলি খেলা করে, এই কারণে হ্যাপিলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে প্লে প্লেইড হচ্ছে একটা ভার্ব। এবং কিভাবে খেলা করে? হ্যাপিলি খেলা করে। কিভাবে খেলা করে? এটা ভার্বকে মডিফাই করে। হ্যাপিলিটা ভার্বকে মডিফাই করে, এই কারণে এটা অ্যাডভার্ব। তারপর কি? হোয়াইল প্লেইং শি ফাউন্ড এ বিউটিফুল বাটারফ্লাই আন্ডার আ ট্রি। এখানে কি? বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে সুন্দর। কেমন বাটারফ্লাই? বিউটিফুল বাটারফ্লাই। তাহলে এটা নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ নাউনের অবস্থা বোঝাচ্ছে। এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। এখানে কি? আন্ডার। আন্ডার মানে কি? নিচে। আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন। কারণ হচ্ছে এটা পরবর্তী নাউনের সাথে ওই পূর্ববর্তী নাউনের সম্পর্ক বা সংযোগ ঘটিয়েছে প্রিপোজিশন। এই নাউনের পূর্বে বসে তার সাথে সম্পর্ক যুক্ত করেছে। এ কারণে এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? আন্ডার হচ্ছে প্রিপোজিশন। আন্ডার এ ট্রি, এ ট্রি, ট্রি হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের সাথে সম্পর্ক করে কিসে? প্রিপোজিশনে। ওয়াও!
ওয়াওটা কি? ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। এটা কি? আবেগ বা বিস্ময় প্রকাশ করেছে। এই কারণে আ এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ইট ওয়াজ কালার ইটস সো কালারফুল। ইটস সো কালারফুল। কালারফুলটা কি? রঙিন। রঙিনটা কি? নিশ্চয়ই নাউনের অবস্থা বোঝাচ্ছে। এ কারণে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। শি সেইড এক্সাইটেডলি। কিভাবে বলে? সেইড মানে কি? বলেছিল। এটা একটা কি? ভার্ব না? তাহলে কিভাবে বলেছিল? ভার্বকে মডিফাই করে। এক্সাইটেডলি বলেছিল। তাহলে এটা কি? এটা নিশ্চয়ই অ্যাডভার্ব। যেহেতু ভার্বকে মডিফাই করে, আ সেহেতু এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। She took the butterfly and kept it carefully. She took টা কি? took হচ্ছে ভার্ব, the butterfly হচ্ছে নাউন, বাটারফ্লাই হচ্ছে নাউন, and kept it এটা kept it মানে হচ্ছে ভার্ব। ভার্ব কিভাবে রাখে? কিপ মানে রাখা, তাই না? তো কিভাবে রাখে? কেয়ারফুলি রাখে, সতর্কতার সাথে রাখে, সতর্কভাবে রাখে। তো এই কারণে এটা কি? ভার্বকে মডিফাই করছে না কেয়ারফুলি? এই কারণে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ইন হার বুক, ইন হার বুক, হার বুক, বুকটা কি? নাউন। তাহলে এটা একটা প্রিপোজিশন যেটা নাউনের সাথে অন্যান্য পার্টস অফ স্পিচকে সম্পর্কযুক্ত করছে। তো এই কারণে ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং বুক এটা হচ্ছে একটা নাউন। বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে হচ্ছে কারণ। অর্থাৎ একটা সেন্টেন্স অপর সেন্টেন্সের সাথে যেটাই সম্পর্কযুক্ত করে, কিংবা একটা ওয়ার্ড বা একটা পার্টস অফ স্পিচ আরেকটা পার্টস অফ স্পিচের সাথে সংযোগ বোঝায়, সেটাই হচ্ছে কনজাংশন। কনজাংশন তো কনজাংশন হচ্ছে বিকজ, এখানে কনজাংশন হচ্ছে বিকজ, কারণ এই পুরা সেন্টেন্সটার সাথে এই পরবর্তী পুরা সেন্টেন্সটাকে বিকজ দ্বারা যোগ করেছে। বিকজ অর্থ হচ্ছে কারণ, অর্থাৎ এই সম্পূর্ণটা কারণ হচ্ছে এই পরেরটা, এটা সংযোগ করেছে, তাই না? এটা হচ্ছে অ্যাডিং ইনফরমেশন বা সংযোগ করেছে। তো শি ওয়ান্টেড টু শো ইট হার টিচার। শি ওয়ান্টেড, শি হচ্ছে প্রোনাউন, ওয়ান্টেড হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এবং শো ইট, শো ইট, শো ইট হচ্ছে ভার্ব, ভার্ব। হার টিচার, হার হচ্ছে প্রিপোজিশন, সরি হার হচ্ছে প্রোনাউন, টু হচ্ছে প্রিপোজিশন, টু হার টিচার, টিচার হচ্ছে নাউন। তো এই টু, টু হচ্ছে কি? টু হচ্ছে প্রিপোজিশন যেটা এইটার সাথে ওইটার সম্পর্ক বুঝাইছে। তো এইভাবে আমরা আহ, একটা বাক্যে ব্যবহৃত সকল ওয়ার্ডগুলাকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি। এই টোটাল ৮ ভাবে আমরা ক্লাসিফিকেশন করি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই ৮ প্রকারে আমরা আহ, যাবতীয় যতগুলা ওয়ার্ড আছে, যতগুলো শব্দ আছে যেগুলা সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা শব্দই হচ্ছে কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ, এবং সেগুলোকে ক্লাসিফিকেশন করা হয় এই ৮ ভাবে। অর্থাৎ প্রত্যেকটা শব্দই এই ৮ প্রকারের কোনো না কোনো একটা। তো এই ক্লাসিফিকেশনগুলো আমরা সামনে আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে আমরা বিস্তারিত জানবো। তো ভালো থেকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।